হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। আইপিএলের একটি দল থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশ পেসার শরীফুল ইসলামের সাথে। এমন খবর শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। তবে কোন দল তাকে নিতে আগ্রহী ছিল এটা ছিল সম্পূর্ণ অজানা। অবশেষে টি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিজেই এর পেছনের কারণ তুলে ধরেছেন বাংলাদেশি এই পেসার। আইপিএলের অন্যতম প্রভাবশালী দল লখনৌ সুপার জায়ান্টস থেকে যোগাযোগ করা হয়েছিল শরীফুলের সাথে। চলতি আসরে তাকে দলে নিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে লম্বা সময়ের জন্য বিসিবি থেকে এনওসি দেওয়া হয়নি শরীফুলকে। সে কারণেই আর খেলা হয়নি আইপিএলে। শরীফুলকে দলে নিতে ব্যর্থ হওয়ায় তার জায়গায় লখনৌ সুপার জায়ান্টস বেরিয়েছে ক্যারিবিয়ান পেসার সামার জোসেফকে। আইপিএলের মতো একটা বড় টুর্নামেন্টে খেলার সুযোগ না পেলেও আক্ষেপ নেই শরীফুল ইসলামের। আপাতত তিনি আসছে জিম্বাবুয়ে সিরিজেই মনোযোগ দিচ্ছেন। এ বিষয়ে সাক্ষাৎকারে শরীফুল ইসলাম বলেন, লখনৌ থেকে যোগাযোগ করেছিল, তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, সেজন্য তারা পরে আর সেভাবে রেসপন্স করেনি। বিসিবি যদি পুরো এনওসিটা দিত তাহলে হয়তো যাওয়া হতো। তবে আমাদের সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেটার জন্যই এনওসিটা এভাবে চিন্তা করে দেওয়া হয়েছিল। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএলেও বেশ ছন্দে রয়েছেন শরীফুল। এর আগে 2022 সালে তাসকিন আহমেদকেও অফার করেছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে সেই একই সমস্যা, এনওসির কারণে তাসকিনও খেলতে পারেননি। আর এবার শরীফুল ইসলাম।